ম্যাচ ওয়াজ এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। আমি খুব খুশি হয়েছি, বাংলাদেশ জিতেছে। এটা অনেকদিন পরে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা। স্যার কতদিন পর আসলেন মাঠে? মাঠে এসেছি প্রায় ইন্টারন্যাশনাল খেলা দেখতে আসছি 12 বছর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার চোখের সামনে আসলে বাংলাদেশ এত ভালো খেলেছে, স্যার নিশ্চয়ই মানে এত ভালো খেলবে কি স্যার প্রত্যাশা করেছিলেন? অবশ্যই স্যার সিরিজও নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ জিতবো। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে এই ম্যাচটি দেখার জন্য আমাদের বিএনপির মাননীয় মহাসচিব উনি আসছিলেন এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ খুব ভালো খেলেছে এবং বাংলাদেশের টিমের যে একটা মানে পারফরমেন্সের যে একটা ঘাটতি ছিল সেটা আস্তে আস্তে রিকভার করছে এবং আমাদের ভালো লাগছে যে বাংলাদেশ জিতছে ম্যাচগুলি এবং সাম্প্রতিককালে আপনারা দেখেছেন শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং এখন পাকিস্তানকে। আসলে এটা জয়ের আনন্দটাই অন্যরকম, অনুভূতিটাই অন্যরকম। একসাথে বসে খেলা দেখলেন স্যারের সাথে, তো কি কি কথা হচ্ছিল অনেকদিন পর নিশ্চয়ই করে খেলা দেখতে? আসলে উনি যেটা বলতে চাইছে যে আমাদের যে আগে যে স্কুল ক্রিকেটটা এবং ট্যালেন্ট হান্টিং প্রজেক্ট এই দুটা ছিল, সেই দুটা অলমোস্ট বন্ধ। এই দুটা থেকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও জোর দেয় তাহলে আরও অনেক ট্যালেন্ট ক্রিকেটার বেরিয়ে আসবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এবং এটার প্রতি উনি আসলে বিশেষভাবে তাগিদ দিয়ে গিয়েছেন যে যাতে এই খেলাগুলি আরো আকর্ষণীয় এবং সুন্দরভাবে করা হয়। সে কি আরো ম্যাচ দেখতে আসবেন কি? হ্যাঁ, অবশ্যই আশা প্রকাশ করতে এবং উনি একজন ক্রিকেট লাভার, সাবেক ক্রিকেট বোর্ড মেম্বার। উনি চায় আরো খেলা দেখতে এবং ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশ আসলে শ্রীলঙ্কা থেকেই শুরু করেছে টি-20 ভালো খেলা, তো তার ধারাবাহিকতা বজায় রেখেছে এখানে। ডেফিনেটলি ডমিনেটিং ম্যাচ ছিল আসলে, এত অল্প রানে পাকিস্তানের মতো টিমকে অল আউট করা এবং দ্য ওয়ে দে ব্যাটেড আসলে এতটা দাবুটে পারফরমেন্স আশা করেছিলেন এবং আপনাদের সিলেক্টরদের জন্য বোধহয় বিষয়টা একটু স্বস্তির এশিয়া কাপের আগে বিশেষ করে। দেখুন, টিম ভালো খেললে সবসময় স্বস্তির আমাদের জন্য এবং এটাও ঠিক যে আসলে খারাপ করলে আমাদের বাজেভাবে দেখার কোনো সুযোগ নেই, বিকজ আমাদের আসলে এটা নিয়েই চলতে হবে। তো যাতে মানে ভালো রেজাল্ট আসে, ভালো কল আসে, তার জন্য আমরা চেষ্টা করতে পারি, আর বাকিটা তো পরেরটা পরে। তো এখন ভালো যাচ্ছে, ভালো গেলে যতদিন ভালো যাবে তত ভালো থাকবে। রাজীব ভাই, ওপেনাররা খুব ভালো ব্যাটিং করছেন এবং খুব অ্যাটাকিং ব্যাটিং করছেন। আসলে যেরকম উইকেট দিচ্ছেন আপনারা খুব ভালো ব্যাটিং করছেন, হয়তো প্রতিদিন সফল হচ্ছেন না, বাট এক ম্যাচ বা দুই ম্যাচ পর রান করছেন। আসলে ওদের পারফরমেন্সটা নিয়ে কি বলবেন আসলে ইমন আর তামিম? অনেকদিন পরে আসলে আমাদের টি-20-র জন্য আসলে প্রপার ওপেনার পাওয়া গিয়েছে দুইটা, যে ওরা আসলে খুব মানে এরকম না যে ওরা হামরি কিছু করে ফেলছে, বাট ওরা দ্য ওয়ে দে আর ডুইং এবং এইভাবে যদি চেষ্টা করতে থাকে আমি শিওর যে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের খুব ভালো মানে দুইটা ওপেনার আমরা পেতে পারি। ম্যাচ ওয়াজ এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। আমি খুব খুশি হয়েছি, বাংলাদেশ জিতেছে। এটা অনেকদিন পরে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা। স্যার কতদিন পর আসলেন মাঠে? মাঠে এসেছি প্রায় ইন্টারন্যাশনাল খেলা দেখতে আসছি 12 বছর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আপনার চোখের সামনে আসলে বাংলাদেশ এত ভালো খেলেছে, স্যার নিশ্চয়ই মানে এত ভালো খেলবে কি স্যার প্রত্যাশা করেছিলেন? অবশ্যই স্যার সিরিজও নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ জিতবো।